আসসালামু আলাইকুম। আহ, শেয়ার ব্যবসা বেশ ঝুঁকিপূর্ণ। আমি যে অ্যানালাইসিসগুলো দিই সেটা আমার একান্তই ব্যক্তিগত মতামত বিশ্লেষণ। আপনারা আপনাদের নিজস্ব বিশ্লেষণ প্রয়োগ করে শেয়ার কেনাবেচা করবেন। তো যাই হোক, চলেন আজকে আমরা দেখি মার্কেটের কি অবস্থা, মার্কেট কি করলো। মার্কেট আজকে প্রায় 30 পয়েন্টের মতন প্লাস ছিল এবং মার্কেটে ইন্স্যুরেন্স সেক্টর আজকে ভালো ছিল। তো ইন্স্যুরেন্স সেক্টর ভালো হবে এই বিষয়টা নিয়ে আমি কিন্তু বলছিলাম যে ব্যাংক, ফিনান্স, ইন্স্যুরেন্স খারাপ হবে। ব্যাংকের মুভ করার জায়গা নাই সামনে, কিন্তু ফিনান্সেরও মুভ করার জায়গা নাই সামনে, কিন্তু ইন্স্যুরেন্সের টেকনিক্যালি মুভ করার জায়গা একটুখানি ছিল। চল আমরা আগে ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে একটু আলোচনা করি। ইন্স্যুরেন্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টর মোটামুটি দেখেন ফিবোনাক্কি এখানে একটা ডবল টপ কন্ডিশন তৈরি করে আছে আমাদের মাথার উপরে। এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে একটা, যে রেজিস্ট্যান্সটা কিছুক্ষণ আগে ডিলিট হয়ে গেল। আমরা যদি এটাকে টানি তাহলে পরে পিছনের দিকে আরও পাবো এটাকে। এখন এটাকে আমরা টানলে পরে এই যা আমরা আরও এইদিকে পাবো, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। এবং সবথেকে বড় কথা হচ্ছে ডবল টপ করে সে নেকলাইন ব্রেক করে নিচের দিকে নেমে গিয়েছে এবং এখানে একটা ফিবোনাক্কি প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে। এটা একটা ভয়ঙ্কর ফিবোনাক্কি প্যাটার্ন। এই প্যাটার্নের আলোকেই ব্যাংকগুলো, ব্যাংক সেক্টর পড়ে আছে। যাই হোক, এই প্যাটার্নের ক্ষেত্রে আমরা এখানে ফিবোনাক্কি 618 এই পর্যন্ত একটা আপসাইড মুভমেন্ট আশা করব। সেটা খুব বেশি দূর না, আগামীকালকেই এইটা এই জায়গাতে বাধাগ্রস্ত হয়ে যাবে। কত সেটা? সেক্টর 39 এই জায়গাতে এই সেক্টর বাধাগ্রস্ত হয়ে যাবে। বি কেয়ারফুল। ইন্স্যুরেন্স সেক্টর ফাঁদ পেতেছে। ইন্স্যুরেন্স সেক্টরে যে স্মার্ট মানি আছে তারা উইক বায়ার খুঁজছে, যাদের কাছে তাদের হাতের গচ্ছিত শেয়ার ছেড়ে দিতে পারে। সুতরাং আমরা সতর্কতার সাথে পদক্ষেপ নেব এই জায়গাতে, বিশ্লেষণ করে পদক্ষেপ নেব এই জায়গাতে। আমরা প্রলোভনে পড়ে শেয়ার কিনতে যাব না। যে মুভমেন্ট দিয়েছে আজকে ইন্স্যুরেন্স, সে মুভমেন্টটা স্মার্ট মানির একটা ফাঁদ। আমরা যদি সেক্টরটাকে দেখতে যাই, চলো আমরা দেখে আসি সেক্টরটার কি অবস্থা। সেক্টরে যে শেয়ারগুলো সবচাইতে ভালো ছিল সেই শেয়ারগুলোকে একটু দেখে চলেন আজকে। এশিয়ান ইন্স্যুরেন্স, এশিয়ান ইন্স্যুরেন্সের কি অস্বাভাবিক ভলিউম এই জায়গাতে আমরা খেয়াল করি। আর সেই অস্বাভাবিক ভলিউমের এগেনস্টে আজকে যে ক্যান্ডেলটা হলো এবং যে ভলিউমটা হলো, সেই ভলিউম এবং সেই ক্যান্ডেলের গল্প কি যায়? যায় না। এই ভলিউম কি পার করা যায়? চারটেখানি কথা, 41 টাকা 42 টাকা লেভেল এশিয়ান ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা এই ট্র্যাপে পা দিব না। এশিয়ান ইন্স্যুরেন্সের পক্ষে 42 টাকা পার করা অত সহজ হবে না, টেকনিক্যালি খুব কঠিন। ভলিউমের রেজিস্ট্যান্স আছে এই জায়গাতে, সো বি কেয়ারফুল। চল আমরা পরে শেয়ারটাতে যাই। এবং আমার হিসাবে ইন্স্যুরেন্স সেক্টর এখান থেকে কারেকশন, আপসাইড কারেকশন দিয়ে ও নিচের দিকে আবার নেমে যাবে। নেমে গিয়ে এটা আবার 33 টাকা 32 টাকা এই লেভেলের দিকে পাওয়া যাবে। সো এই ফাঁদে আমরা পা দিব না। মেঘনা ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও তাই। এখানে ডবল টপ তৈরি হয়ে আছে। আমরা যদি টানি মেঘনা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এশিয়ান ইন্স্যুরেন্সের থেকে আর একটু বেশি স্পেস আছে, 30 টাকা ম্যাক্সিমাম। এখন কত? এখন চলে 29 টাকা, 1 টাকা 20 পয়সা এরকম একটা স্পেস আছে এই জায়গাতে। হয়তো এই গ্যাপটা পূরণ করে ও আবার নিচের দিকে নেমে যাবে। কেয়ারফুল। আমরা এই যে ভলিউম দেখতে পাচ্ছি এই জায়গাতে, সেই ভলিউম নিয়ে এই শত্রুপক্ষের বহুভেদ করা এত সহজ হবে না। এই ভলিউম নিয়ে আমাদের এখানে প্রচুর ভলিউম আছে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে। তো এটা ট্র্যাপ, এই ট্র্যাপে আমরা না পা দিই। আমি আর ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা না করে, ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করলে কম বেশি একই ফলাফল পাওয়া যাবে। আজকে মার্কেটটা মোটামুটি ব্যাংক, ব্যাংক সেক্টরটা দেখে চলেন কি অবস্থা একটু দেখে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়গুলো সেগুলো আলোচনা করবো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে আমরা আজকে কি করলাম। আমাদের ডিসকাশন গ্রুপে আমরা আজকে কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করেছি, সেই শেয়ারগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আগামী সপ্তাহের জন্য বেশ কিছু শেয়ার আমরা বাছাই করে রাখছি, সেই শেয়ারগুলো নিয়ে যদি সময় পাই আপনাদের সামনে আলোচনা করব। আজকে আমরা 4টা শেয়ার বাছাই করেছিলাম, 4টা শেয়ারের মধ্যে 2টাই হল্টেড হয়েছে। সেই কি শেয়ারগুলো কোনগুলো সেটা আমরা দেখবো আজকে। তার আগে চলেন ব্যাংক সেক্টরটা দেখি। ব্যাংক সেক্টরটা আজকে মোটামুটি স্টেবল ছিল, পতন হয়নি। ব্যাংক সেক্টর খুব ভালো মতোই জানে যে 16 টাকা ভাঙলে পারে সেক্টর নেমে যাবে 14.50-এ। সেক্টর 1.5 নামা মানে ভীষণ একটা ডিজাস্টার তৈরি হবে এই সেক্টরে। এখানে ফিবোনাকি সেই ডবল টপ প্যাটার্ন তৈরি করে রাখছে, আমাদের এখানে রিটেস্ট করেছে। ও এখন নিচের দিকে নামা শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। টেকনিক্যালি খুবই ভালনারেবল পজিশনে আছে। বি কেয়ারফুল। ব্যাংক সেক্টরে নতুন করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো অধিকাংশই ডিভিডেন্ড দিতে পারবে না। ডিভিডেন্ড না দিলে পারে ব্যাংকের পক্ষে এবার ব্যাংকগুলো জেটে চলে যাওয়ার সম্ভাবনা আছে, যে যারা দিবে না। এটা
এটা ব্যাংকের জন্য ভালো হবে না। সুতরাং ব্যাংক সেক্টর থেকে সতর্ক থাকে। ওকে, আজকে আমরা ডিসকাশন গ্রুপে 4টা শেয়ার নিয়ে কাজ করছিলাম। আমরা সেই শেয়ারগুলো নিয়ে ডিসকাশন গ্রুপটা আপনাদেরকে দেখাবো কি কি 4টা শেয়ার আমরা বাছাই করেছিলাম। দেখেন, বিডি থাই, হাক্কানি পাল্প, ফরচুন আর বিডি থাই, হাক্কানি পাল্প, ফরচুন আর বঙ্গোস, এই 4টা শেয়ার আমরা বাছাই করেছিলাম আজকের জন্য। আমরা প্রতিদিন শেয়ার বাছাই করি। আমরা এই জায়গাতে আমাদের গ্রুপটাতে আমরা কি করি, আমরা আমাদের এই গ্রুপে একটা ধারাবাহিক ইনকামের চেষ্টা করি। একটা বেসিক যে ইনকামই হোক, ধারাবাহিকতা না থাকলে পারে সেই ইনকামের কোনো গুরুত্ব নাই। আপনি একটা শেয়ার কেনার জন্য ব্যাংকে টাকা শেয়ার কিনে রেখে দিলেন, সেই শেয়ার 3 বছর পরে আপনাকে একটা প্রফিট দিল, বা আপনি ওখান থেকে প্রফিট না নিয়ে লস নিয়ে বার হয়ে আসলেন, এটা ব্যবসা না। ব্যবসা মানে হচ্ছে আপনাকে ধারাবাহিকতা থাকা লাগবে। এটা সাপ্তাহিক হোক, মান্থলি হোক, আমরা সুইং ট্রেড করি। আমরা এক শেয়ার থেকে আরেক শেয়ারে চলে যাই দোল দিয়ে। সুইং মানে কি? দোল দেওয়া। আমরা খুব বেশি দিন কোনো একটা শেয়ারে আটকা পড়ে থাকতে চাই না। আমরা আমাদের টাকাগুলোকে ফর নাথিং কোনো এক জায়গাতে এঙ্গেজ রাখতে চাই না। আমরা টাকাগুলোকে নিয়ে এসে এমন একটা জায়গাতে, প্রোডাক্টিভিটির একটা জায়গাতে সে টাকাগুলোকে আমরা এঙ্গেজ রাখতে চাই, যাতে আমাদের একটা আর্ন হয়। আমরা এখানে প্যাসিভ ইনকাম করতে আসছি এবং এটা যেন ধারাবাহিক হয়। তো ধারাবাহিক ইনকাম করতে গেলে পরে আমাদেরকে টাকা রোল করতে হয় এবং আমাদের প্রতিদিনই শেয়ার থাকে। আমরা সেই শেয়ারগুলো কীভাবে কিনবো, কত পরিমাণ শেয়ার কিনবো, এই বিষয়গুলো ডিসকাশন গ্রুপে সবসময় আলোচনা করা হয় যে কী পরিমাণ শেয়ার কিনবেন, কতগুলো শেয়ার কিনবেন, কিভাবে আপনি প্রফিট টেক করবেন, এই বিষয়গুলো আমরা সবসময় গ্রুপে আলোচনা করি এবং আমরা প্রতিনিয়ত নতুন নতুন শেয়ার নিয়ে আলোচনা করি, যাতে আমরা পুরাতন শেয়ার ছেড়ে প্রফিট নিয়ে আমরা নতুন শেয়ারে যেতে পারি। যদি লস হয়, ন্যূনতম 2-3% লস নিয়ে যাতে আমরা নতুন শেয়ারে যাই। 10% প্রফিট, 2-3% লস, এই হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপের কৌশল। একটা ঝুঁকি আছে, সব জায়গাতে ঝুঁকি থাকবে। 1:2 রিস্ক রাবার রেশিও নিয়ে যদি লস হয় 1 টাকা, 1:2 2 টাকা লাভের চেষ্টা করা হয় আমাদের গ্রুপে। তো ঠিক আছে, তো আমরা 4টা শেয়ার বাছাই করেছিলাম আজকে। বিডি থাই, বিডি থাই কেন বাছাই করলাম, টেকনিক্যালি কি কারণ ছিল বিডি থাইয়ের ক্ষেত্রে? দেখেন, বিডি থাই আজকে সার্কিট। প্রথমত, বিডি থাই আমাদের একটা সুইট স্পট, এটা আমাদের চার্টের সুইট স্পট। 11 টাকা 20 পয়সা এই লেভেলটা চার্টের একটা সুইট স্পট। এই সুইট স্পটের উপরে এসে প্রথম যে সিগন্যালটা দিল আমাদেরকে, সেটা হচ্ছে এই ক্যান্ডেল। এই ক্যান্ডেলের তুলনামূলকভাবে ভালো ভলিউম। এদিকের ভলিউমগুলো দেখেন, এই ভলিউম 4টা ভলিউমের তুলনাতে এই ভলিউমটা বেশি। কেন এরকম হলো? সুইট স্পটে এসে এই জায়গাতে স্মার্ট মানি একটু হাতড়ায় দেখলো যে কে কে আসে উপরে আমাকে শেয়ার ধরায় দেওয়ার জন্য। এই গল্পটা বুঝতে হবে। আমাদের এই ক্যান্ডেল এবং এই ভলিউম মিলাতে হবে। ক্যান্ডেল এবং ভলিউমে যে মেলবন্ধন যদি করতে না পারি, তাহলে পরে আমরা শেয়ার বাছাই করতে পারবো না। আমাদেরকে বুঝতে হবে যে ক্যান্ডেল কি বলছে এবং ভলিউম সেই বলাটাকে সত্যায়ন করছে কিনা। ক্যান্ডেল তৈরি করা যায় ভাই, কিন্তু ভলিউম তৈরি করতে গেলে ভাই টাকা লাগে। ওকে ফাইন। তারপরে পরপর 2টা বেবি ক্যান্ডেল, আমাদের গুপ্তচর আমাদের কানে কানে কথা বলছে বেবি ক্যান্ডেলগুলো যে হ্যাঁ কিছু একটা হচ্ছে এই জায়গাতে। বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে এখানে কিছু একটা হতে যাচ্ছে। হ্যাঁ, আমরা কিছু সার্টেন মুভিং অ্যাভারেজ ইউজ করি, সেই মুভিং অ্যাভারেজগুলো আমাদেরকে সংকেত দিচ্ছে। হ্যাঁ, মুভিং অ্যাভারেজগুলো আমাদেরকে, আমরা সবসময় ইন্ডিকেটারগুলোকে ল্যাগিং থেকে লিডিং পর্যায়ে নিয়ে যায়। লিডিং হিসেবে আমাদেরকে অগ্রিম তথ্য দিচ্ছে যেখানে কিছু একটা হতে যাচ্ছে। 2টা বেবি ক্যান্ডেল আমাদের পরপর এই জায়গাতে আমরা সতর্ক হয়েছি এবং আমরা আজকে এই শেয়ারটাকে লোকেট করেছি 11 টাকা 50 পয়সা, 11 টাকা 40 পয়সা, এরকম জায়গাতে এই শেয়ারটা আমাদের আজকে বাই করেছি আমরা আজকে। শেয়ারটা সার্কিট, মাশাআল্লাহ। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোথায় শেয়ার কিনছি, আমরা কোথায় শেয়ার কিনে নিরাপদ থাকবো, কোথায় শেয়ার কিনলে পরে আমরা বিপদগ্রস্ত হব না। এই বিষয়গুলো আমাদেরকে টেকনিক্যালি জানতে হবে। আমাদের ঝুঁকি কতটুকু আছে একটা শেয়ার কিনলে পরে, সেই ঝুঁকির এগেনস্টে আমি কত টাকা লাভ করছি। এই শেয়ারটাতে স্টপ লস কোথায় ছিল? এই শেয়ারটাতে স্টপ লস ছিল মাত্র, আমরা কিনলাম 11 টাকা 50 পয়সা, স্টপ লস ছিল 11 টাকা, মাত্র 50 পয়সা আমাদের ঝুঁকি ছিল এই শেয়ারটাতে। 1:2 1:3 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও চলে আসে এই শেয়ারগুলোতে। এবং শুধু তাই না, এই শেয়ারগুলো পরবর্তী পর্যায়ে যখন কারেকশানে আসে তখন রি এন্ট্রি দেওয়া যায়। আমরা তখন ভয় পেয়ে যাই, কারেকশানে আসলো সব শেষ হয়ে গেল না, তা না। তো যাই হোক, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা খুব দ্রুত একটা শেয়ার থেকে আরেকটা শেয়ারে মুভ করি। আমাদের কাছে শেয়ার রাখা লাগে। আমরা যদি লস, আমাদের যাই হোক, আমি আমাদের জার্নালটা আপনাদের সামনে একদম উপস্থাপন করবো আমরা কি কি করলাম এই সারা বছরে। যাই হোক, এটা ছিল একটা শেয়ার। আর একটা শেয়ার ছিল হাক্কানি পাল্প। হাক্কানি পাল্প দেখেন, এই শেয়ারটা চমৎকার একটা মুভ দিয়ে আসছে শেয়ারটা এখান থেকে, এবং মুভের সাথে সাথে ভলিউম সাপোর্ট দিচ্ছে আমাদেরকে।
এই মুভগুলো বলছে যে এই মুভগুলো ফেক হচ্ছে না, এই মুভগুলোর সাথে স্মার্ট মানি আছে, স্মার্ট মানি অ্যাক্টিভিটিস এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। আমাদের এখানে একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে, ধাই করে এখানে একটা পজিটিভ ক্যান্ডেল, আমাদের মুভিং অ্যাভারেজগুলো স্পষ্টতই আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে ইয়েস এই জায়গাতে পার্টি এঙ্গেজ হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানেও একটা চার্টের সুইট স্পট আছে, সুইট স্পটের এখানেও একটা বেবি ক্যান্ডেল। এই বেবি ক্যান্ডেলটা আমাদেরকে প্রচণ্ড রকমভাবে উৎসাহিত করলো এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে। আমরা এই জায়গাতে বেবি ক্যান্ডেলটা দেখে শেয়ারটা লোকেট করেছি এবং এই শেয়ারটা দেখেন আজকে চমৎকার মুভ দিয়েছে, আশা করি আগামী দিনকে ওই শেয়ারটা মুভ দিবে। আমার একটা ভিডিও ছিল পজিটিভ ট্রেডার ভিডিওতে, হাক্কানি পাল্প ভার্সেস বিডি অটো কার, কারো কি দেখা আছে কিনা, দেখা থাকতে পারে একটু কমেন্টে বলবেন যে দেখা আছে কিনা। তো হাক্কানি পাল্প মুভমেন্ট করবে এটা জানাই ছিল। তো ঠিক আছে, ফাইন। তো আমরা এখন চলেন নেক্সট শেয়ারটাতে যাই। সেই শেয়ারটা হচ্ছে কোনটা বলেন? ফরচুন। ফরচুন এই শেয়ারটা আজকে মুভ করেনি, কিন্তু ভাববেন না যে শেয়ারটা মুভ করবে না। এই শেয়ারটার সাথে স্মার্ট মানি এঙ্গেজ হয়ে গিয়েছে, এত সহসায় এই শেয়ারটাকে কারেকশানে যত কমে পাওয়া যায়, কতটুকু কমে পেতে পারি আমরা দেখবো এই শেয়ারটাতে। এই শেয়ারটাও সম্ভাবনাময় একটা শেয়ার। এই শেয়ারটা নিয়ে বিস্তারিত আলোচনা না করে, ভিডিওর কলে বড় না করি, আমরা যাই হচ্ছে বঙ্গোজ। আমাদের কাঙ্ক্ষিত বঙ্গোজ আজকে একদমই মুভ দেয়নি, আমাদের এন্ট্রিও হয়নি আজকে। এই শেয়ারটা 50%-এর নিচে নামাতে পারেনি ক্যান্ডেলকে। আমরা আগামী দিনকে দেখবো এই শেয়ারটা কোথায় আসে বা এই শেয়ারটা নিব কিনা। আমরা অনেকগুলো শেয়ার ট্রেড শেষ হওয়ার পরে আমরা পরের দিনের জন্য অনেকগুলো শেয়ার বাছাই করে নিয়ে বাছাই অলরেডি করা হয়ে গিয়েছে। যদি সুযোগ পাই আগামী কালকে, তাহলে পরে আগামী দিনের বাছাই করা শেয়ারগুলো নিয়ে আপনাদের সামনে একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। চলেন যাই দেখি আজকে আমরা এই কাজগুলো কিভাবে করলাম সারাদিনে। আমাদের ফেসবুক পেজ, এটা ফেসবুক পেজে আমরা দেখেন আজকে সারাদিন একদম 9টা 57 আমরা আমাদের এই বঙ্গোজ, বিডি থাই, হাক্কানি পাল, ফরচুন এই 4টা শেয়ার উপস্থাপন করলাম আমাদের ডিসকাশন গ্রুপে। যে শেয়ারগুলো নিয়ে আজকে আমরা কাজ করব, আজকে আমাদের কাজের বিষয়বস্তু এই 4টা শেয়ার। এবং সাথে আমরা একটা মিউচুয়াল ফান্ড দিলাম। অনেকে মিউচুয়াল ফান্ড গতকালকে কিনতে পারেন নাই, মিউচুয়াল ফান্ডের একটা দিয়ে দিয়েছি ক্যাপ MIBB LMF এই শেয়ারটা। যে এই মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট একটু ঠান্ডা এবং এটার লক্ষ্য রাখবো। টেকনিক্যালি বাই পজিশনে এখনো আসে নাই, তবে আমরা যে বাই আসতে পারে বাই খুঁজবো এই শেয়ারটাতে। এবং আমরা মোটামুটিভাবে 10টা 15 মিনিটে 11 টাকা 20 পয়সা, 11 টাকা 30 পয়সা, 11 টাকা 50 পয়সার মধ্যে বিডি থাই এই শেয়ারটাতে আমরা লোকেট করি এবং আমরা ডিসকাশন গ্রুপে সেটা নিয়ে আলোচনা করি। আমরা এখানে ভোটাভুটির ব্যবস্থা করেছিলাম যে কোনটা ভালো লাগছে। দেখেন আমাদের মেম্বাররা প্রায় 36 জন এটাকে পজিটিভলি দেখেছে। তারপরে আমরা 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 এই জায়গাতে যা আলোচনা করছিলাম, এক মেম্বার একটু ঘাবড়াই গেল, এক পর্যায়ে মার্কেট কিন্তু নেগেটিভ হয়ে গেল। তাদেরকে একটু সাহস দেওয়ার জন্য বললাম যে না, ঘাবড়ানোর কোনো দরকার নাই, মার্কেট পজিটিভ। আমরা আমাদের হাতে যে শেয়ার আছে, কে কে ভয় পেয়েছেন? আমাদের মেম্বাররা মাশাআল্লাহ ভয় পায়নি, আলহামদুলিল্লাহ। আমরা একমেপিএল, গোল্ডেন সান, এসপি সিরামিক এই শেয়ারগুলো নিয়ে আসি, এগুলো নিয়ে তাদেরকে একটু সাহস দিলাম যে তারা যেন ঘাবড়ায় না যায়। এবং আমরা একমিপিএল শেয়ারটা পুনরায় বাই করি আজকে। এটা টেকনিক্যালি খুব চমৎকার পজিশন ছিল, ট্রেন বার ফলোড বাই পিন বার। এটা একটা চমৎকার টেকনিক্যাল সেট আপ ছিল আমাদের। এই টেকনিক্যাল সেট আপ আসাতে আমরা একমিপিএল 18 টাকা 50 পয়সা এরকম জায়গাতে বাই করার জন্য ডিসকাশন গ্রুপে সিদ্ধান্ত নিই যে এই জায়গাতে শেয়ারটা বাই করলে পরে এই শেয়ারটা হয়তো আগামী দিনকে একটা ভালো ফলাফল দিবে। এবং আমাদের হাতে আইবিপি ছিল, জানি না এই সিদ্ধান্তটা আমাদের ঠিক হলো কিনা। আইবিপি কেনা দামের কাছাকাছি ছিল, 13 টাকা 12 টাকা 80 পয়সা এরকম জায়গাতে আমাদের আইবিপি কেনা ছিল, 13 টাকা 20 পয়সা এরকম জায়গাতে। কিছু আইবিপি 50% আইবিপি ছেড়ে দিয়ে আমরা একমিপিএলে কনভার্ট করার সিদ্ধান্ত নেই। এই সিদ্ধান্তটা ঠিক হলো কিনা আল্লাহ মালুম, আমরা দেখব। আমরা যখন সুইং ট্রেড করি কখনো কখনো এরকম ঘটনা ঘটবে যে হাতে থাকা শেয়ার ছেড়ে দিলাম, সেই শেয়ারটাই বাড়লো। সুইং ট্রেডের ক্ষেত্রে এটা একটা বিড়ম্বনা। তবে আমরা চাই যে আমাদের এই প্যাসিভ ইনকামটা যেন ধারাবাহিক হয়। প্যাসিভ ইনকামটা যদি ধারাবাহিক ইনকাম না হলে ভাই কোনো লাভ নাই সেই ইনকাম দিয়ে। ধারাবাহিক ইনকাম হলে পরে সেই ইনকামটাকে কাজে লাগানো যায়, সেই ইনকাম দিয়ে কোনো একটা পরিকল্পনা করা যায়, সেই ইনকাম দিয়ে অনেক কিছু গোছাই নেওয়া যায়। আর আর অধারাবাহিক ইনকাম, হঠাৎ ইনকাম, আনস্টেবল ইনকাম খুব একটা কাজে লাগে না। হয়তো আপনি একটা ডবল ডোর ফ্রিজ কিনলেন একটা বিক্ষিপ্ত ইনকাম দিয়ে, হয়তো কোথাও বেড়াতে গেলেন, ওই পর্যন্তই, টাকাটা দেখা যায় না চোখে। শেয়ার মার্কেটে আমাদের ধারাবাহিক ইনকামের অভ্যাস করতে হবে, সুইং ট্রেড শিখতে হবে আমাদেরকে। এই বিষয়গুলো আমরা দেখব।
তারপরে আমরা এখানে কিছু প্রফিট টেকিংয়ের কিছু বিষয় শিখি, মেম্বারদেরকে নিয়ে আমরা বলি যে কিভাবে প্রফিট টেক করব, আমরা কোথায় প্রফিট টেকিং করব, মানি ম্যানেজমেন্ট কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আমরা গ্রুপ মেম্বারদেরকে কিছু শিক্ষামূলক বিষয় আমরা এখানে ডিসকাশন করি যে কিভাবে আমরা মানি ম্যানেজ করতে হবে, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, কতগুলো শেয়ার আমরা কিনবো, কিভাবে আমরা ব্যবসা করব, এই বিষয়গুলো মেম্বারদের সাথে কারণ গ্রুপের মেম্বাররা যদি সহযোগিতা না করেন তাহলে পরে কিন্তু এককভাবে গ্রুপ ডিসকাশন গ্রুপ আগায় নেওয়া যায় না। আর ইচ অ্যান্ড এভরিডে আমি 12টা 45 মিনিটে একটা ব্রেক নিই, আমি আবার 1টা 30 মিনিটে আমি ডেস্কে ফিরে আসি এবং আসার পরে দেখি বিডি থাই হল্টেড হয়ে গিয়েছে। আসার পরে দেখি হাক্কানি পাল্প হল্ট হওয়ার পথে গোল্ডেন সান শেয়ারটা কমে গিয়েছিল, সেটা আবার ফেরত আসছে। এই বিষয়গুলো আমরা দেখছিলাম। এসপি সিরামিক রিকভারি করে, তবে আশা করছি এসপি সিরামিক ইনশাআল্লাহ ওটাও রিকভারি করবে এবং আমরা আরও কিছু শেয়ার, যে শেয়ারগুলো সামনের দিনে ভালো হতে পারে, এই শেয়ারগুলো নিয়ে আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম। কি শেয়ার আছে আমার কাছে, সেই শেয়ারগুলো দেখাচ্ছিলাম। আগামী সপ্তাহে কোন শেয়ারটার দিকে আমরা নজর রাখবো, কাজ করবো, সেই শেয়ারটা নিয়ে একটা যে আমি এখানে ঢেকে দিয়েছি, আগামী সপ্তাহে কাজ করবো ইনশাআল্লাহ। বেশ ভালো ভলিউম পাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা অনেকেই বলছেন, আমার গ্রুপ মেম্বার কেউ বলছে যে জেট কি শেষ হয়ে গেল? না ভাই, জেট শেষ হয়নি, জেট শেষ হয়নি। আমি আমাদের ট্রেনিং মেম্বার নিয়ে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আজকে সাইড পাওয়ার আমরা বাই দিয়েছি। চলেন সাইড পাওয়ারটাকে একটু দেখে আসি। এত সহসাই শেষ হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণে। সাইড পাওয়ার নিচে দিকে নেমে আসছিল, জাস্ট একটু লিকুইডিটি নিয়ে সে আবার উপরের দিকে উঠে গিয়েছে। এসকে ট্রিমস দেখেন আজকে সার্কিট, এটা কি জেট শেষ হওয়ার লক্ষণ? তারপরে HFL, আমাদের ট্রেনিং মেম্বার যে গ্রুপ আছে, ট্রেনিং মেম্বারদের নিয়ে সেই গ্রুপে এই শেয়ারটা কেনা আছে। HFL ট্রেনিং মেম্বারদের নিয়ে যে গ্রুপটা আছে, সেই গ্রুপটাতে সেটা 8 টাকা 20 পয়সায় কেনা আছে। কেমন? যারা আমাদের কাছে ট্রেনিং নেন তাদেরকে নিয়ে আমাদের একটা গ্রুপ আছে, SIBD অ্যাডভান্স সাপোর্ট গ্রুপ। সেই গ্রুপে মেম্বারদেরকে, ওরা অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি বিশ্লেষণ করতে পারেন, অনেক বেশি শেয়ার সম্পর্কে মার্কেট সম্পর্কে তাদের জ্ঞান চলে আসছে ট্রেনিং নিয়ে। তাদেরকে অল্প তথ্য দিলে পারে অনেক কিছু তারা বুঝে যায়। এই শেয়ারটা তাদেরকে কেনানো হয়েছিল HFL। তো যাই হোক, এর পাশাপাশি আমরা গোল্ডেন সান নিয়ে একটু কথা বলি। এটা আমাদের পুরাতন শেয়ার গোল্ডেন সান শেয়ারটা চমৎকার মুভ দিয়েছে। শেয়ারটা আমরা কিনছিলাম 10 টাকা 50 পয়সা, 10 টাকা 20 পয়সা এরকম জায়গা থেকে। একমি পিএল, এই শেয়ারটা আমরা হোল্ড করছি 16 টাকা 20 পয়সা থেকে। এই শেয়ারটা আমরা ফেব্রুয়ারি মাসে হোল্ড করছি। এই যে এই শেয়ারটা 16 টাকা 20 পয়সা থেকে, শেয়ারটা চমৎকার একটা মুভ দিয়েছে। এসপি সিরামিক আজকে আমাদের কাঙ্ক্ষিত মুভ দেয়নি। এই শেয়ারটা আমাদের কেনা 19 টাকা 20 পয়সা রেটে, শেয়ারটা আজকে কারেকশন ডেতে ছিল। ঘাবড়ানোর কোনো কারণ নেই, আশা করি এটা একটা রেগুলার কারেকশন। এই কারেকশন শেষে সে আবার আপসাইড মুভ দিবে। অনেকগুলো শেয়ার আমরা আগামী দিনের জন্য বাছাই করে রাখছি, সেই শেয়ারগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী দিনেই কথা বলবো, বা যদি সুযোগ পাই, সামনে ছুটি আছে 2 দিন, সেই ছুটির মধ্যে যদি সুযোগ পাই ইনশাআল্লাহ সেই শেয়ারগুলো নিয়ে আমরা ডিসকাশন করব আপনাদের সাথে, বা আপনাদের সামনে তুলে ধরবো যে কোন কোন শেয়ারগুলোর সামনে ভালো হতে পারে ইনশাআল্লাহ। আর আমাদের ডিসকাশন গ্রুপে যদি যুক্ত হতে চান, কিছু শর্ত আছে, ডেফিনেটলি শর্ত সাপেক্ষে আপনারা আসতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই, 01921931195। আমাদের এই গ্রুপটাতে আমরা সুইং ট্রেড নিয়ে আলোচনা করি, প্যাসিভ ইনকামটা যাতে ধারাবাহিকভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই গ্রুপটাতে আমরা শেয়ার সাজেশন দেওয়ার চেষ্টা করি। অবশ্যই নিজস্ব বিচার বিশ্লেষণ দিয়ে মেম্বাররা শেয়ারগুলো বাছাই করেন। আমি চয়েস দিই যে এই শেয়ারগুলো ভালো আসছে, আপনারা ভোটাভুটি করেন, চয়েস করেন, আমি একটু হেল্প করি চয়েসের ক্ষেত্রে যে একটু ভালো হতে পারে ইত্যাদি ইত্যাদি। সকাল 9টা থেকে দুপুর 2টা 30 পর্যন্ত, মাঝখানে শুধুমাত্র 45 মিনিটের একটা ব্রেক আমাদের এই গ্রুপে ডিসকাশন চলে। ইচ্ছা করলে আপনি আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ সামনে হয়তো আগামী দিনে সম্ভাব্য শেয়ারগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে পারি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।